1920 সালে অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজের পড়ুয়া ছিলেন তিনি। এই তরুণ ছাত্রই আজ বিশ্বের বাঙালির কাছে হাজার বছরের অন্যতম বাঙালি, বাংলাদেশের জাতির পিতা তথা বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। এবছর 17 মার্চ তার জন্মের 106 বছর পূর্তি হয়ে গেল। তবে এবারও তার জন্মদিন ছিল এক ভিন্ন প্রেক্ষাপটে, ঠিক যেমনটা হয়েছিল গত বছর মোহাম্মদ ইউনূসের আমলে। ওই দিনটিকে কেন্দ্র করে এবারও বাংলাদেশে হলো না কোনো সভা সমাবেশ, গণমাধ্যমে প্রচারিত হলো না কোনো অনুষ্ঠান। কিন্তু তা কি হওয়ার ছিল? যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান একটা সময় যখন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর আন্দোলন জোরদার হচ্ছিল, তখন তিনি মুসলিম লীগ এবং কংগ্রেস উভয় রাজনীতিবিদদের সংস্পর্শে আসেন। স্কুল জীবন থেকে মুজিব একজন ভালো সংগঠক ছিলেন। সেই সময় অবিভক্ত বাংলায় একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যাতে প্রায় 50 লক্ষ মানুষ অনাহারে মারা যান। তরুণ মুজিবুর কলকাতা ও গোপালগঞ্জের ক্ষুধার্ত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ দল গঠন করেছিলেন। সেই দুর্ভিক্ষের সময় মুজিবের মানবিক কাজ তাকে সোহরাওয়ার্দীর কাছাকাছি নিয়ে আসে। সোহরাওয়ার্দী পরবর্তীতে শেখ মুজিবুরের রাজনৈতিক গুরুতে পরিণত হন। 1948 সালে 21 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহর ঢাকা সফর মুজিবের রাজনীতির দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেয়। জানা যায়, জিন্নাহ নিজে এক বিন্দু উর্দু বলতেন না। তা না পারলেও তিনি ঢাকার রমনা এলাকার রেসকোর্সে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে ইংরেজিতে বলেছিলেন যে উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। বাংলাদেশের ইতিহাস বলছে এই বক্তৃতাই ছিল অখণ্ড পাকিস্তানের কফিনে প্রথম পেরেক। পাক শাসকদের বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে যে একটি সংগঠিত সংগঠনের প্রয়োজন, সেটা টের পেয়েছিলেন মুজিবুর রহমান। সেই বছরই তিনি গঠন করেছিলেন মুসলিম ছাত্রলীগের। যদিও পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু ছাত্রলীগ হয়। ছাত্রনেতা হিসেবে এটিই ছিল পূর্ব বাংলায় মুজিবের রাজনীতিতে প্রথম পদক্ষেপ। পরের বছরই তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের গঠন করেন, যার থেকেও পরে মুসলিম শব্দটি বাদ গিয়ে শেষমেশ আওয়ামী লীগ নামকরণ করা হয়। শেখ মুজিবুর রহমানই একমাত্র ব্যক্তি অবিভক্ত পাকিস্তানে 24 বছরের 13 বছর কারাগারে কাটিয়েছেন স্রেফ বাঙালিদের স্বার্থে পক্ষে কথা বলার জন্য। সেই কারণেই পাকিস্তানের সামরিক শাসকরা আওয়ামী লীগকে একাধিকবার নিষিদ্ধ করেছিল। তারা মনে করতেন আওয়ামী লীগই একমাত্র দল যা পাকিস্তানের ঐক্যের জন্য সবসময় হুমকি। আবার তিনি 1969 সালে এক তীব্র গণ আন্দোলনের প্রেক্ষাপটে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা আর সাধারণ মানুষের কাছ থেকে তিনি বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগের সেই অভূতপূর্ব বিজয়ের পর দ্রুতই পরিস্থিতি বদলাতে থাকে। এই প্রেক্ষাপটেই শুরু হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের এক ভয়াবহ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, যার সফল সমাপ্তি ঘটেছিল 1971 সালের 16 ডিসেম্বর। এর আগে কোনো শাসনামলে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো রকম অসম্মান হয়নি বাংলাদেশে, কিন্তু 2024 সালে গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলায়। জামায়াত ইসলামী ও বর্তমান ছাত্র জনতা বরাবরই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে সেই ধারাই বজায় রাখতে চাইছে বিএনপি। এর পিছনে তাদের উদ্দেশ্যও আছে। তারা চায় মুজিবের কৃতিত্ব খাটো করে জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করতে, আর সেই কারণে আজও মুজিবুর রহমান বাংলাদেশে ব্রাত্য থেকে গেলেন। বাংলাদেশের জাতির জনক তথা বঙ্গবন্ধু মুজিবুরকে অস্বীকার করে বাংলাদেশের নবনিযুক্ত তারেক রহমানের বিএনপি সরকার কতদিনই বা থাকবে, বা সেই দলের প্রতিনিধিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান কতদিনই বা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে থাকবেন, তা এক বিস্তর প্রশ্নের মুখে দাঁড়িয়ে।